আমেরিকা ফার্স্ট নীতির প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে যুদ্ধ ও মার্কিন সামরিক হস্তক্ষেপ কমানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। যুদ্ধের বদলে নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরেছিলেন। ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। কিন্তু সেই যুদ্ধ তো থামাতে পারেনি, উল্টো ইরান যুদ্ধ বাঁধিয়েছেন ট্রাম্প, যার খেসারত দিতে হচ্ছে মার্কিনীদের। যুদ্ধের পর থেকে গড়ে প্রতিটি মার্কিন পরিবারকে অতিরিক্ত খরচ করতে হয়েছে প্রায় $1000। অন্যদিকে যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় $37.5 বিলিয়ন। ফুরিয়ে আসছে অস্ত্রের মজুতও, যা পূরণ করতে অতিরিক্ত $67.1 বিলিয়ন অর্থ সহায়তা প্রয়োজন পেন্টাগনের। এছাড়াও এর বাইরে বহু খরচ আছে, অথচ এখন পর্যন্ত যুদ্ধে জয় পাওয়ার কোনো লক্ষণ নেই। ফলে এ যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে শেষ পর্যন্ত এই খরচ কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় মার্কিনীরা। দাবি উঠেছে ভুল নীতির জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়ার। ইরান যুদ্ধের জন্য মার্কিনীদের আর্থিক চাপ বহন করতে হলেও ট্রাম্পের দাবি সঠিক কাজটি করে যাচ্ছেন তিনি। 14 অগাস্ট নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে ট্রাম্প বলেন, আপনারা $4 গ্যাস কিনছেন, এটা সত্য, কিন্তু এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না, কারণ আমি সঠিক কাজটিই করেছি। গ্যাসের জন্য সামান্য একটু বেশি দাম দিতে হলেও মনে রাখবেন, আমরা চাই না তারা পারমাণবিক অস্ত্রের মালিক হোক। গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী খুলতে হেন কোনো চেষ্টা নেই যা করেননি ট্রাম্প, কিন্তু বাস্তবতা হলো কার্যত প্রণালীটি এখনো বন্ধ। অথচ এদিকে টানা প্রায় 9 মাস ধরে সাগরে মোতায়েন রয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টাও করেছে কেউ কেউ। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছেন জাহাজে থাকা সেনাদের পরিবারের সদস্যরা। অথচ ট্রাম্পের দাবি লিঙ্কন মোতায়েনের সময়কাল মোটেও যথেষ্ট দীর্ঘায়িত হয়নি। শুধু তাই নয়, হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনাও করছেন তিনি, যা বাস্তবায়ন করতে গেলে এই যুদ্ধ আরও তীব্র হতে পারে। মার্কিন সেনাদের অনির্দিষ্টকাল মোতায়েন রাখতে হতে পারে। অথচ যুদ্ধের শুরুতেও তিনি বলেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হবে না, দ্রুত শেষ হবে এই যুদ্ধ। এদিকে ট্রাম্প হরমুজকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণার পরিকল্পনা করায় উপহাস করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তার মতে, একটি টুইট, বিমান বাহিনী, রণতরী, নির্বাহী আদেশ কিংবা নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিলেই হরমুজ প্রণালী দখল হয়ে যায় না। যদিও ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন প্রণালীটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। 13 অগাস্টেও ট্রাম্প বলেছেন হরমুজ তাদের নিয়ন্ত্রণে নেই, প্রণালীতে আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে, এটি আমাদেরই। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, কোনো এক সময় ইরান সেখানে কিছু করার চেষ্টা করলেও তাদের উড়িয়ে দেওয়া হবে। কিন্তু সামুদ্রিক গোয়েন্দা সংস্থার তথ্য বলছে এই অঞ্চলে বর্তমানে জাহাজ চলাচলের জন্য সত্যিকারের কোনো নিরাপদ পথ নেই। এমন বাস্তবতায় যুদ্ধ বন্ধেরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাফ কথা, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। এতে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আভাস মিলছে। সত্যি তাই হলে এই যুদ্ধের জন্য বড় মূল্য চোকাতে হবে মার্কিনীদের, যার প্রভাব ইতোমধ্যেই পড়েছে ট্রাম্পের জনপ্রিয়তায়। এই অবস্থায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হার এড়াতে ট্রাম্প কি তার ভুল নীতির জন্য ক্ষমা চাইবেন?